দিদি আমি কিন্তু একবারও সে কথা বলছি না, একবারও বলছি না যে ছোটু আবার মূল স্রোতে ফিরতে পারবে না। ও যদি ফিরতে চায় আমরা তার পাশে দাঁড়াবো, আমি কথা দিচ্ছি। তোমার রোহিত আঙ্কেলও তো হেল্প করবে বলেছিল, আর তার বিনিময়ে তুমি একটা কথা দিয়েছিলে। হ্যাঁ, রোহিত আঙ্কেলকে আমি বলেছিলাম যদি ছোটুর দাঁড়ানোর ব্যাপারে কোনো হেল্প করতে পারে, যদি হেল্প করে তাহলে আমি ছোটুর জীবনের সাথে জড়াবো না। এক্স্যাক্টলি। কিন্তু আমি আমার ডিসিশনটা চেঞ্জ করেছি বাবা। কেন? কারণ ছোটু এই ব্যাপারে সম্মত নয়। তার মানে আমি ঠিক বুঝলাম না। কেউ কাউকে তো স্পুন ফিট করিয়ে দিতে পারে না বাবা। আমি ভেবেছিলাম রোহিত আঙ্কেল যদি ফিনান্সিয়ালি ওকে কিছু হেল্প করে তাহলে ও ব্যবসা শুরু করতে পারবে, কিন্তু ছোটু এই প্রপোজালটা রিফিউজ করেছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, হয়তো যে কোনো আত্মসম্মান সম্পন্ন মানুষই এটাই করবে। ছোটও তাই করেছে। ছোট বলেছে ও কারো দয়া নিয়ে ঘুরে দাঁড়াতে চায় না। ওর যেটুকু ক্ষমতা আছে ও সেই ক্ষমতাতেই ঘুরে দাঁড়াবে। কি ক্ষমতা আছে ওর? কোনো মতো হয়তো গ্রাজুয়েশন করেছে কি করেনি আমরা সেটাও জানি না। জীবনে কোনো কিছু করার জন্য গ্র্যাজুয়েশনটাই একমাত্র মার্ক হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক বটে। তুমিও জানো তুমি যে যুক্তিগুলো দিচ্ছ সেগুলো ঠিক নয়, সেগুলো অত্যন্ত দুর্বল যুক্তি। আরে ছোট স্ট্রাগল করুক না, নিজের পায়ে দাঁড়াক না, আমাদের তো আপত্তি নেই। আমাদের আপত্তি সেখানে যেখানে তুমি ওর সঙ্গে জড়াচ্ছ নিজেকে। দিদি বেটা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার মায়ের জীবনে প্রচুর ঝড় বয়ে গেছে, আমি দায়ী তার জন্য। আমার জন্য আমি চাই না তোমার মায়ের জীবনে আরেকটা ঝড় আসুক। এবার কিন্তু সে আর সামলাতে পারবে না সেটা। বাবা, এই কথাটা তো তোমারও মনে রাখা উচিত ছিল। আমি একটা পরিবারকে দেখেছি বাবা, দেখেছি সেখানকার মানুষগুলো কতটা সৎ, কতটা আন্তরিক, কতটা ভালো হতে পারে, অথচ কোনো দিন সমাজ সেগুলোর দামই দেয়নি। আমি যদি এরকম একটা পরিবারের পাশে থাকি, যদি ছোটকে নিজের মনের মতন করে গড়ে তুলতে পারি, তাহলে তো তোমাদের খুশি হওয়া উচিত। সোশ্যাল ওয়ার্ক করতে চাইছো, করো না। বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল ওয়ার্ক করো, কিন্তু নিজের জীবনকে তার সঙ্গে জড়াচ্ছ কেন? আমি তো মনে করি নিজের জীবন দিয়েই সোশ্যাল ওয়ার্ক করতে হয়, নইলে তো শুধু বড় বড় কথা বলা হয়, কাজের কাজ কিছু হয় না। দিদি, তুমি কোনোভাবেই আমাদের কথা শুনবে না, তাই না? তুমি শোনার মতো কিছু বলনি পাপা। তুমি বলছো যে ছেলেটাকে আমি ভালোবাসি তার থেকে মুখ ফিরিয়ে নিতে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। এই কদিনে এত ভালোবাসা, এটা সম্ভব? কারোর ভালোবাসা হতে অনেক দিন সময় লাগে, কারোর ভালোবাসা একদিনেই হয়ে যায়। এরকম এক্সপিরিয়েন্স তো আমার আগে কখনো হয়নি। আমার ক্ষেত্রে ছোটুর পরিবার এবং ওরকম মানসিক একটা অবস্থায় সবকিছুই অন্যরকম ভাবে দেখা দিয়েছে। এরকম তো হতেই পারতো যে আমি মরেই যেতাম। মরেই যেতে পারতাম? বাবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তোমার? আরে যদি সেটাই হতো তাহলে তোমার ছোট সেটা করতে যাচ্ছিল, তোমায় মেরে ফেলতে যাচ্ছিল। ছোট যদি আমাকে মেরে ফেলতে চাইতো তাহলে মেরেই ফেলতো বাবা। সব সময় শারীরিক ভাবে মেরে ফেলা হয় না। ছোট তোমাকে যেখানে নিয়ে যাচ্ছিল না, সেখানে পৌঁছে যাওয়া মানে একটা জীবন শেষ হয়ে যাবার, সেটা তুমি বুঝতে পারছো না? একটা অন্ধকার জগতে তোমায় নিয়ে যেতে চাইছিল, তোমায় নিয়ে প্রায় বেরিয়ে পড়ছিল। যদি পুলিশ সময় মতো সেখানে না পৌঁছতো, আজকে হয়তো তোমাকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা, এটা সত্যি কথা। কিন্তু ফাইনালি ছোট আমাকে পৌঁছে দিত কিনা আমি জানি না। ও
ওর ভিতরে যথেষ্ট একটা কনফিউশন ছিল, আর সেই যুদ্ধটা আমি দেখেছি বাবা। আমি অত কথা জানি না দিঠি। কনফিউশন যুদ্ধ দিঠি, আমি একটা কথা বুঝি, যদি কোনো মানুষ কাউকে ভালোবাসে তাকে কখনো বিপদের দিকে ঠেলে দিতে পারে না। ছোটু সেটা করতে যাচ্ছিল, লাকি যে সেটা করতে পারেনি। ছোট ফাইনালি আমাকে পৌঁছে দিতে পারতো কিনা সেটা আমি জানি না বাবা। তাহলে এত জোর দিয়ে এই কথাগুলো বলছো কি করে? হাউ ক্যান ইউ বি সো শিওর? না জানলেও আমার জীবনে সত্যিটা বদলে যাবে না বাবা। আমি ছোটকে ভালোবাসি। ভালোবাসি? একা একা ভালোবাসা যায়? ছোটও আমাকে ভালোবাসে বাবা, আর এর মধ্যে কোনো ভুল নেই। ও আমাকে অনেকবার ওর জীবন থেকে সরে আসতে বলেছে, সেটা আমাকে ভালোবাসে বলি। যদি ওর স্বার্থ থাকতো তাহলে কোনোদিন বলতো না আমাকে সরে যেতে। এটাও তুমি বুঝে দেখো বাবা। তুমি একটু চাও না না যে আমি তোমার মাকে একটু শান্তি দিই? আমার বিনিময়ে তুমি আমার মাকে শান্তি দিতে চাও না বাবা। যদি মাকে শান্তি দিতেই চাও তাহলে নিজে এমন কিছু করো যাতে মা শান্তি পায়। উপায় নেই যে, তোমার মায়ের জীবনে আমার যে কোনো অ্যাক্সেস নেই। এই যে আমার দিক থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছে, আমার তো মুখও নেই যে তার সামনে গিয়ে বলবো তার জীবনে আমাকে অ্যাক্সেস দিই। আমারই ভুলে, সেটা তো তুমি জানো ঠিক। কিন্তু আমি শুধু চেয়েছিলাম অন্তত তোমাকে আমি তার কাছে ফিরিয়ে দেব। আমি তাকে কথা দিয়েছিলাম। শুধু সেই জন্যই আমাকে বলছো? আমার কথা বাদ দাও, আমি তো বাতিলের খাতায় পড়ে গেছি। আমার কোনো গুরুত্বই নেই। শুধু মনে হয় যে আমার ছেলেমেয়েরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। মনে হয় যে আমি তাদের উপর আশা ভরসা করতে পারি। এটাই যদি বিশ্বাস করো তাহলে আমার উপর ভরসা রাখো বাবা। আমি এমন কিছু করব না যাতে তোমার আশা ভরসা সব শেষ হয়ে যায়। আর কি বাকি আছে দিঠি? তুমি এরকম একটা ফ্যামিলির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছো, এরকম একটা ছেলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছো যার ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে। কি গ্যারান্টি আছে যে পুলিশ আজকে তোমাকে ধরে তোমাকে সব কিছুর সঙ্গে জড়িয়ে ফেলবে না? আমি তো কোনো অন্যায় করিনি, পুলিশ কেন আমাকে ধরবে? আমি একটা ফ্যামিলির ক্রাইসিসের সময় তাদের পাশে থাকছি, এটা তো আমার মরাল ডিউটি। এই পৃথিবীতে প্রচুর ফ্যামিলির নানান রকম ক্রাইসিস আছে, কই তুমি গিয়ে তো তাদের পাশে দাঁড়াচ্ছ না? দাঁড়াচ্ছ কি না, আমি সবার পাশে দাঁড়াচ্ছি না, কারণ সবার পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য আমার নেই। আমি যে ফ্যামিলিটাকে কাছ থেকে দেখেছি, আমি তাদের ক্রাইসিসে তাদের পাশে দাঁড়াচ্ছি। এই ফ্যামিলিটা আমার দুঃসময় তাদের বুক দিয়ে আমাকে আগলেছে, সুতরাং তাদেরকে আমি ছাড়তে পারবো না। বেশ বেশ, আমি বুঝলাম, মানলাম তুমি তাদের ছাড়তে পারবে না। তুমি থাকো না তাদের পাশে, তাদের ক্রাইসিসে থাকো, কিন্তু তাদের বাড়ির ছেলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছো কেন? তাকে নিজের জীবনে নিয়ে আসছো কেন? এমন কিছু কেন ভাবছো যে আগামী দিনে তার সঙ্গে তুমি সংসার করবে? মা, আমি যদি ওর সত্যি ভালো চেয়ে থাকি তাহলে আমি ওকে কষ্টই দেব, কারণ কষ্ট দিলেই ও দূরে সরবে।